প্রেসিডেন্ট জিয়া এই খাল খনন কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। আগে যখন আমরা আমাদের বয়সে প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি করি, এই যে মুসার খাল, জিয়ার খাল, তখন আমরা তার নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। পাশাপাশি একটা লেবার ওয়ার্ক, কর্মসংস্থান বৃদ্ধি করা, এটাও ছিল তার পরিকল্পনার অংশ। খাল খনন কর্মসূচির মাধ্যমে এক খালের সঙ্গে আরেক খালের যে সংযোগ, খালের সঙ্গে নদীর যে সংযোগ, জলাবদ্ধতা দূরীকরণ, এটাও ছিল তার কর্মসূচির অন্তর্ভুক্ত। একটা এলাকায় এখন যখন খাল খনন হয় না, বদ্ধ থাকে, তাহলে ওইখানে জলাবদ্ধতা তৈরি হয় এবং ওই যে পরিবার অসুখ বিসুখ রোগ বালাইয়ের মধ্যে পড়ে যায়। আজকে দেখুন, গ্রামে খালের মধ্যে অনেক জায়গায় দখল হয়ে আছে, অনেক জায়গায় দোকানপাট ঘর বাড়ি গড়ে উঠেছে। খালের জায়গা দিয়ে পানি প্রবাহের কোনো সুযোগ নাই। সুতরাং তার তীক্ষ্ণ দৃষ্টি, দূরদর্শী চিন্তা থেকে তিনি খাল খনন কর্মসূচিটাকে এত বেশি প্রায়োরিটি দিয়েছিলেন। যার কারণে একদিকে আমরা নাগরিকরা, সাধারণ মানুষ সে উপকার পেয়েছে। গ্রামীণ পরিবহন ব্যবস্থা ছিল, খাল খনন কর্মসূচির কারণে খালের যে পানি, এই পানির লেয়ারটার কারণে কখনো পানির লেয়ার কমে যাবে, ডিপ টিউবওয়েলের কারণে অনেক জায়গায় ভূগর্ভস্থ পানির লেয়ার কমে যায়, কিন্তু খাল খনন কর্মসূচির মাধ্যমে তিনি সেটা ধরে রেখেছিলেন। এইভাবে তার চিন্তা ধারণা দিয়েই খাল খনন কর্মসূচিটা এত জনপ্রিয় ছিল, এত পপুলার ছিল। সারা বাংলাদেশের মানুষ তখন এটাকে বলেছিল এটা ছিল প্রেসিডেন্ট জিয়ার একটা আন্দোলন, প্রেসিডেন্ট জিয়ার একটা বিপ্লব। এই কর্মসূচি নিয়ে তিনি গ্রামের মানুষের সঙ্গে যে সম্পর্কটা সৃষ্টি করেছিলেন, যার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন।